সাত সকালে বাঁদরের দল এসে ঘর বাড়িতে ঢুকে পড়ায় পৌষ পার্বণে সেই পিঠের স্বাদ নেওয়া একরকম বন্ধ হয় জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতকাটা কলোনি এলাকার বাসিন্দাদের। আর এমন ঘটনার ব্যাপারে বুধবার যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওইসব এলাকা জুড়ে। ওখানকার বাসিন্দাদের কথায় প্রায় 100-র মতো বাঁদর জঙ্গল ছেড়ে তাদের এলাকায় ঢুকে ঘুরে বেড়াচ্ছে, আর এর পাশাপাশি রান্নাঘর সহ বিভিন্ন ঘরে ঢুকে পড়ছে। শীতের সকালে অনেকেই ঘরের বাইরে এসে রোদ পোহাতেও পারছেন না ঠিক মতো, আর ছোটরাও ঘরবন্দি হয়ে আছে। এদিকে বাঁদরদের বাঁদরামিতে অস্থির হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘরে ঢুকে পিঠে বানানো চালের গুঁড়ো সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বা খাদ্য সামগ্রী খারাপ করে দিচ্ছে বলে অভিযোগ। এমনও কেউ বলছেন চালের গুঁড়ো এনেছিলেন পিঠে খাবেন বলে, কিন্তু ওনার সেই ইচ্ছে পূরণ হলো না বাঁদরদের কারণে। কেননা চালের গুঁড়ো নিয়ে চম্পট দিচ্ছে বাঁদরের দল বলে জানা গেছে। তবে বাঁদরের দলকে তারা তাড়ানোর চেষ্টাও করছেন। এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দারা শেষটায় বন দপ্তরের হস্তক্ষেপও দাবি করেছেন। আর বেশ কয়েকদিন ধরে বাঁদরদের দৌরাত্ম্য বেড়েও গেছে ওই এলাকায় বলে অভিমত বাসিন্দাদের। শুধুমাত্র যে এই এলাকায় বাঁদরের উৎপাত বেড়েছে তাই নয়, এ ধরনের জঙ্গল ছেড়ে বাঁদর বেরিয়ে লোকালয়ে আসার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। তখনও বাঁদরদের দল বেশ কয়েকদিন ধরে উৎপাত করে তারপর অন্যত্র চলে গেছে। অন্যদিকে জলপাইগুড়ি শহরে তো মাঝে মধ্যেই বানরের দলের উৎপাত লক্ষ্য করা যায়। কেন তারা জঙ্গল ছেড়ে এভাবে লোকালয়ে চলে আসছে সে ব্যাপারে অনেকেরই ধারণা জঙ্গল জুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে, না হলে তারা শহরের দিকেও বা আসবে কেন। এছাড়াও দিনকে দিন বানরদের সংখ্যাও বেড়ে চলেছে, তাই তাদের বর্ধিত সংখ্যার তুলনায় খাবারের পরিমাণ যথেষ্ট কম হওয়ায় জঙ্গল ছেড়ে বারবার তারা লোকালয়ে চলে আসছে। আর এদের সংখ্যা যে কতটা বেড়ে গেছে সেই ছবি সেবকের করোনেশন সেতুর কাছাকাছি অঞ্চলে গেলেই চোখে পড়বে সকলের। এছাড়াও তরাই ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে গেলেও এমনটা লক্ষ্য করা যায়। তাই জন্য এদিন বাঁদরদের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়ার যে আনন্দ সেটা মাটি হয়ে যায়। কেননা এরা কখনো ঘরের মধ্যে ঢুকে পড়ে খাবার নিয়ে চম্পট দিচ্ছে। এমনিতেই বাঁদরদের দল একাধিক বাড়ির টিনের চাল বারান্দায় হুটোপুটি করে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। তবে এদের কিন্তু একটা পরিবার নয়, একাধিক পরিবার যেন একসঙ্গে চলে এসে যেমন তেমন ভাবে মেতে উঠেছে। কখনো কখনো চালের গুঁড়োর প্যাকেট নিয়ে চম্পট দিয়ে শেষটায় ওই গুঁড়োও খেয়ে নিচ্ছে। এখনো বন দপ্তরের পক্ষ থেকে কেউ ওই এলাকায় আসেনি। বাঁদরের দলকে কোনোভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টাও করা হয়নি। যদি এভাবে এই অঞ্চলে আরো কিছুদিন থেকে যায় বাঁদরের দলটি, তাহলে পাতকাটা কলোনি এলাকার বাসিন্দারা যথেষ্ট বিপদে পড়বেন। এমনিতেই স্বাভাবিকভাবেই ঘর থেকে সেভাবে বের হতেও পারছেন না বাসিন্দারা। তার উপর ঘর বাড়ির ভেতর ঢুকে বিভিন্ন জিনিস টানাটানি করছে এবং তার কিছু নষ্টও করছে তারা। এখন কিভাবে বানরের দলের হাত থেকে রক্ষা পাবেন সেই চিন্তাতেই বিভোর হয়ে আছেন। সেই সাথে বন দপ্তরের দিকেও তাকিয়ে রয়েছেন তারা। কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসি, সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পিঠা খাওয়া কি করে হবে? চালের টোপলা নিয়ে গেল, পিঠা খাওয়া হলো না। আর বাঁদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, গুঁড়ো নিয়ে খাচ্ছে সব বাঁদর একসাথে। এই সামনে বোদাগঞ্জ ফরেস্ট আছে, ওদিকে কোনো খাবার নেই, সব বাঁদর এখন আমাদের পাড়াতে ঢুকে গেছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।